স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ মিসের আক্ষেপটা কেটেছে তানজিদ তামিমের। এবার স্মিথ নিজেই মিস করেছেন তামিমের ক্যাচ। ইনিংসের একেবারে শুরুতে নাথান লায়নও ক্যাচ ফেলে একবার জীবন দিয়েছিলেন তামিমকে। সুযোগ পেলে কিভাবে সেটা কাজে লাগাতে হয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বাংলাদেশি ওপেনার। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে সেঞ্চুরির পথে হাঁটছেন তিনি। 102 বলে তানজিদ তামিমের প্রথম টেস্ট 50। খানিক বাদেই মুমিনুল হকও ছুঁতে পারতেন একই মাইল ফলক, কিন্তু 49 রানে আউট হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। প্রথম দিনের পর ড্রাইভিং সিটে থেকে ম্যাচের কন্ট্রোল নিয়েই ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ দল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর প্রথম ঘন্টায় একটাও উইকেট দেয়নি অজি বোলারদের। সকাল সকাল পিচের সহায়তা নিয়েও বাংলাদেশ শিবিরে একটা ফুলের টোকাও দিতে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো তামিমের হাফ সেঞ্চুরি আর মুমিনুলের 49 রানের ইনিংসে ধীরে ধীরে ছিটকে পড়তে শুরু করে ম্যাচ থেকে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 40তম ওভারে মুমিনুল আউট হলে কিছুটা স্বস্তি পায় ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া। যদিও মাঠে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে গোটা দলকেই। মুমিনুল হক তানজিদ তামিমের দায়িত্বশীল এবং সাবধানী ব্যাটিংয়ে উইকেট না পেয়ে যেন চোখে মুখে সর্ষে ফুল দেখছে প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। স্টার্কের লেগ স্টাম্পের বাইরের বল তানজিদ তামিমের পায়ে লেগে চলে যায় উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে। অথচ উইকেট কিপার ক্যারি সহ গোটা অস্ট্রেলিয়া দল ক্যাচের আবেদন তোলে। আম্পায়ার সাথে সাথেই না করে দেন। ব্যাপারটা এখানেই শেষ হতে পারত, কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন রিভিউ নিলেনও, কিন্তু কাজের কাজ তো হলোই না, উল্টো কুড়াতে হলো কঠিন সমালোচনা। কেননা রিভিউতে স্পষ্ট দেখা গেল ব্যাট থেকে বহু দূরে বল। এর আগে হাসান মাহমুদের 6 উইকেট আর তাসকিন ইবাদতের জোড়া শিকারে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে দিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে 24 ওভারে 1 উইকেট হারিয়ে 96 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।